নমস্কার সদ্গুরু। তো আমি ঠিক জানি না আপনি সেক্রেট গেমস নামে টিভি সিরিজের কথা শুনেছেন কি না। খুবই বিখ্যাত এটা, বা বলা যায় কুখ্যাত। এর মধ্যে প্রচুর যৌনতা এবং হিংস্রতা লাগাম ছাড়াভাবে দেখানো হয়েছে। তো আপনার মতে শিল্প এবং বিনোদনকে নিজেকে মেলে ধরার জন্য এতটা স্বাধীনতা কি দেওয়া উচিত, নাকি আজকের প্রজন্মের কাছে এই ধরনের টিভি সিরিজ যা খুব বিখ্যাত এবং জনপ্রিয় তা জেনে আপনি খুব চিন্তিত হচ্ছেন? আমাকে বলবেন প্রশ্নটা ঠিক বুঝলাম কিনা। আপনি জিজ্ঞেস করছেন কেন এখানে এত বেশি যৌনতা আর হিংস্রতা দেখানো হচ্ছে, তা এত জনপ্রিয় কেন, বা আমরা এটা হতে দিচ্ছি কেন? প্রশ্ন কি এটাই? হ্যাঁ, আর এই সবকে কি কোনো শিল্প বলা যেতে পারে? এগুলো থাকা কি উচিত? দেখুন, প্রশ্নটা নিয়ে এমনকি কথা বলারও বিপদটা হলো আপনি এর সমাধানও যদি কিছু বলেন, সঙ্গে সঙ্গে কিছু মানুষ ভেবে বসবেন, তারাও তাদের নিজস্ব ঠিক ভুলের ধারণা অন্য মানুষের উপর চাপাতে পারেন। এভাবে এর সমাধান করা যায় না। একটা মুক্ত সমাজে তা এভাবে কাজ করবে না। আবার একই সময়ে যদি হিংস্রতা, চরম হিংস্রতা সিনেমায় দেখায় আর খুবই অমার্জিত অশ্লীলভাবে, সাধারণত যৌনতা মানে সাধারণত কোনো মহিলার সাথেই একরকম বলতে পারেন অভদ্র ব্যবহার করা হচ্ছে। আমার মনে আছে 70-এর দশকে যেসব ছবি, হিন্দি ছবি ছিল, আমি সেগুলোর বেশিরভাগই দেখিনি, তবে লোকে আমায় বলতেন যে কিছু অভিনেতা নাকি ছিলেন যাদেরকে বলা হতো রেপ স্পেশালিস্ট। তো প্রত্যেকটা ছবিতেই একটা ধর্ষণ থাকতেই হবে। বেশ কিছুকাল এটাই মানদণ্ড হয়ে দাঁড়িয়েছিল। তো সেই সমস্ত মানুষ যারা এই ছবিগুলো দেখেছিলেন শিশু অবস্থায়, কারণ শুধু বড়রাই যে দেখবে বা এরকম কোনো সার্টিফিকেট থাকতো না, যে কেউ গিয়ে দেখে আসতে পারতেন, তারা ভাবতেন এইভাবেই একজন মহিলার সাথে ব্যবহার করতে হয়। এখন যখন রাস্তাঘাটে ধর্ষণ হয় তখন কেন অবাক হচ্ছেন? আমার প্রশ্ন এটা। আমরাই তো এই ছাঁচে তাদের গড়েছি। আর সবচেয়ে বড় কথা, সিনেমা হয়তো একটা বাণিজ্যিক উদ্যোগ, কিন্তু এর যা প্রভাব পড়ে তা এরকম একটা সমাজে খুবই গভীর। দেখুন, কিছু অন্যান্য দেশে লোকজন ছবি দেখে বাড়ি গিয়ে সেসব ভুলে যান। এখানে সেরকমটা নয়। এখানে আমরা তাদের ভোটেও জেতাই। কারণ একটা সিনেমা শুধু সিনেমাই নয়, সিনেমা মানে বাস্তবের চেয়েও বড় কিছু এই দেশে। ব্যাপারটা যখন এরকম, তখন আমার মনে হয় এটা আরও দায়িত্বের সাথে করা উচিত। ঠিক কি প্রভাব পড়বে তা বিবেচনা করে যদি এটা বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে যান, তাহলে ব্যাপারটা কুৎসিত দেখাবে। সমাজের কি হলো তা নিয়ে কোনো পরোয়া না করে মানুষ যদি যে কোনো মাধ্যমে যে কোনো উপায়ে টাকা কামান, সেটা তো অবশ্যই ঘৃণ্য। তো আমি জানি না এটা কোন টেলিভিশন সিরিয়াল, কারণ আমি কখনোই সময় পাই না ওই জায়গায় তাকানোর। তো সেটা যাই হোক, আমি সেটার প্রেক্ষাপটও জানি না। দেখুন, সমাজে হিংস্রতা আছেই, আপনাকে সেটা লুকোতে হবে না, অবশ্যই তা দেখান। সমাজে যৌনতা আছে, আপনাকে তা লুকোতে হবে না, দেখাতেই পারেন। কিন্তু সেটা কি দারুণ কিছু হিসাবে দেখাচ্ছেন, নাকি এমনভাবে দেখাচ্ছেন যাতে মানুষ বলে না এটা উচিত নয়? ধর্ষণ দেখালেন সেটা বাস্তবে হয়েছে বলে। যখন মানুষ এটা দেখেন তারা যেন বলেন এরকম উচিত নয়। তারা যদি ভাবেন বাহ এটা তো দারুণ, তাহলে কেমন সমাজ আপনি গড়ছেন? তো এটা বহুবারই আমার কাছে নানা আকারে এসেছে, মানে এই ধরনের প্রশ্ন। আমার তো মনে হয় মানুষ শিল্পকে ঢাল হিসাবে ব্যবহার করছেন। মাফ করবেন যদি কিছু ভুল বলে থাকি। মানুষ শিল্প বা আর্ট শব্দটার আড়ালে লুকোচ্ছেন। এটা শিল্পই যদি হয়, এত বাণিজ্যিক হওয়া উচিত নয়। আপনি করছেন ব্যবসা, সেটাকে শিল্প বলে চালাচ্ছেন। হয়তো তাতে কিছুটা শিল্পকলা রয়েছে, আমরা সেটার প্রশংসা করছি। কিন্তু একটা সময় ছিল যখন আমরা বড় হচ্ছিলাম, তখন আর্ট সিনেমা ছিল আর বাণিজ্যিক সিনেমা। এখন সেরকম কোনো ব্যাপারই নেই, বাণিজ্যিক সিনেমাই আর্ট। তো বাণিজ্যিক সিনেমা মূলত বানানো হতো টাকা কামাতেই,
কেউ টাকা কামানোর জন্য ইনভেস্ট করছেন। ব্যবসা করায় কোনো ভুল নেই, কারণ ব্যবসা বাণিজ্য দোষের কিছু নয়। দেশের বাণিজ্যকে সব স্তরেই গড়ে তুলতে হবে। তো বিনোদনও একটা বাণিজ্য, সেটা ঠিকই আছে। এটা বাণিজ্যই হলে অবশ্যই একটা সীমা থাকতে হবে। অবশ্যই যেমন সব ব্যবসার ক্ষেত্রেই বিশেষ কিছু নিয়ন্ত্রণ বা নিয়ম থাকে, তাই না? সব সমাজেই। এই সমাজে যদিও আজকাল প্রত্যেকেই, অন্তত জনগণের একটা বিরাট অংশ মদ্যপান করেন, তবুও এই নিয়ে নিয়ম নিয়ন্ত্রণে রেখেছি যে আপনি মদের বিজ্ঞাপন দিতে পারেন না। তাই তারা মদের বোতল দেখিয়ে বলেন সিডিজ আর মিউজিক। হ্যাঁ কি না? স্পার্কেলড ওয়াটার না, সেটা ঠিক আছে, কিন্তু সিডি আর মিউজিক কিভাবে এর সঙ্গে আসে আমি জানি না। সে যাই হোক, আমার বক্তব্য, যখন আমরা দেখি এটা সমাজকে খুব বড় আকারে প্রভাবিত করতে চলেছে, তখন নিয়ন্ত্রণ করি। তো যদি সমাজকে কোনো কিছু প্রভাবিত করতে যায়, তাহলে নিয়ম নিয়ন্ত্রণ থাকতে হবে। সবচেয়ে ভালো হয় আত্মনিয়ন্ত্রণ থাকলে, নিজে থেকে এলে, কোনো সরকারি সংস্থা চাপিয়ে দেওয়ার বদলে। কারণ তখন ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়াবে, যে এর সম্পর্কে কোনো কিছুই জানে না, তার জন্য খুবই কুৎসিত হয়ে উঠবে। জনগণের কি দেখা উচিত বা অনুচিত সেটা বেঁধে দেওয়া লক্ষ্য নয়। লক্ষ্যটা হলো সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছি তার বিবেচনা। এই মুহূর্তে প্রচুর সংখ্যায়, আমি টিভি সিরিয়ালের ব্যাপারে জানি না, তবে আমি বরাবরই বলে চলেছি এইসব, কি যেন বলে, হ্যাঁ, ভিডিও গেমস। একটা 5 বছরের শিশু মানুষকে গুলি করে আনন্দ পাচ্ছে। একমাত্র ওই খেলাটাই সে খেলে। সে মজা পায়, শুধুই মানুষকে গুলি করে আর গুলি করে, স্ক্রিনের মধ্যেই। সেটা বেশ ভালোই, কারণ কোথাও রক্ত টক্ত ছড়ায় না, বেশ ভালোই, গেমের ভেতরে ছড়ায়। কিন্তু এখন যখন তার বয়স 18 হয়, তখন সে কি একটু আসলটা করতে চাইবে না? হ্যালো, আমেরিকায় স্কুলে গুলি চালানোর যে ঘটনাগুলো ঘটছে, মানুষ ভাবছেন এটা শুধু আমেরিকাতেই হয়। না না না, যদি ভারতেও বাড়ি বাড়ি বন্দুক থাকতো, এটা এখানেও হতো। হ্যালো, আপনি কি ভাবছেন হতো না? আমেরিকাতে প্রত্যেকটা বাড়িতেই একটার বেশি অস্ত্র থাকে, ঠিক আছে? প্রায় সব বাড়িতেই একটার বেশি বন্দুক থাকে, কম করে অন্তত একটা শটগান আর একটা পিস্টল থাকবেই। না, তা নয়, আমি আসল আগ্নেয়াস্ত্রের কথা বলছি। তো সেখানে হাতের কাছে আছে, তাই শুধুই আমেরিকাতে ঘটছে। কিন্তু যদি ভারতেও বাড়িতে বাড়িতে বন্দুক থাকতো, তাহলে এখানেও বাচ্চারা একে অপরকে গুলি করতই, সন্দেহই নেই। যখন আবেগ চড়ে ওঠে, তখন গুলি তো করতে চান, তাই না? তাই 4-5 বছর বয়স থেকেই আপনি কিভাবে মানুষকে গুলি করা প্র্যাকটিস করলে, যখন 16, 17, 18 বছর হবে, তখন কি চাইবেন না একটু আসলটা করতে? একটু আসল রক্ত কি দেখতে চাইবেন না? এটা তো অস্বাভাবিক নয়। যদি নিজের সন্তানকে স্ক্রিনে এটা করতেই ক্রমাগত উৎসাহ দিতে থাকেন, তাহলে বাস্তবেও সেটা করলে আপনার আপত্তি কেন? বা ধরুন তার বন্ধু যদি বাস্তবে এটা করতে চায়, আপনার বাচ্চাকে গুলি করে, তাহলেই বা সমস্যা কোথায়? কারণ দেখুন, আপনাকে বুঝতে হবে, নির্দিষ্ট কাজের নির্দিষ্ট পরিণাম থাকে। যারা এগুলো বানাচ্ছেন তাদেরকে অবশ্যই বিষয়টাকে দায়িত্বের সাথে সামলাতে হবে। যদি সব কিছুর জন্যই আইনকে টেনে আনেন, তাহলে সমাজটা কুৎসিত কারাগার হয়ে ওঠে। সরকার এসব সামলাতে পারে না, এগুলো সাধারণ মানুষের সামলানো উচিত। কেউ যদি সেরকম কিছু বানান, সাধারণ মানুষদের যাওয়াই উচিত নয়, কিন্তু তারা সবাই গিয়ে দেখতে চান। এর মানে তারাও এসব উপভোগ করেন, তাই না? আজ আপনি যে কোনো হলিউড মুভি দেখবেন আগের মতো নেই। আগেও তারা গুলি করা দেখাতেন, কিন্তু এখন দেখানো হয় বুলেটটা ঢুকছে, ব্রেইন ছিটকে পড়ছে, আর তারপর আবার দেখবেন স্লো মোশনে গুলি আসছে আর চারিদিকে ছড়িয়ে পড়ছে। মানুষ এসব উপভোগ করছেন। একবার এসব উপভোগ করতে শুরু করলে তারপর রাস্তাঘাটে এসব ঘটা তো অনিবার্য। ব্যাপারটা শুধুই সময়ের অপেক্ষা, তাই না? তো আমরা আসলে কি ধরনের সমাজ গড়তে চাইছি? সেই সমস্ত মানুষ যারা সমাজে বড় আকারে প্রভাব ফেলেন, সে তারা শিল্পী হন, রাজনীতিবিদ,
মিডিয়ার লোকজন, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় নেতা, যাদের মানুষকে প্রভাবিত করার ক্ষমতা আছে, তারা যেন অবশ্যই নিজেদের ভিতরে তাকিয়ে দেখেন যে আমাদের কাজের ফলাফলটা কি হবে। এইটুকু দায়িত্ববোধ অবশ্যই আসতে হবে।